হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আশা করি আজকে দিনটা কি তোমরা সকলেই জানো, আজকে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই আমার গোপালকে একটু ভোগ করে দেওয়া। আমরা এই দোল পূর্ণিমা আর জন্মাষ্টমীতে গোপালকে একটু ভোগ করে দিই। তো রোজকার মতো আমি আজকে ভোরবেলায় উঠে পড়েছি, ঘুম থেকে উঠে, কেন একলা ভোগ রান্না করতে হবে, আর বাচ্চা কাচ্চা ছোটো, বুঝতেই পারছো। তাই ভোরবেলাতে উঠেই গোপালকে আজকে স্নান করাবো। আজকে দিনটা আমরা পঞ্চামৃত করে গোপালকে স্নান করাই। যেমন দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে দুধ গোপালকে স্নান করানো হয়। তো দেখো, আমার গোপুসোনাকে স্নান করানো হচ্ছে। তো শান্তুতি করে গোপুসোনা আজকে নতুন জামা পরবে। তো নতুন জামা পরে গোপুকে কেমন লাগছে, তো তা তো তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো দেখো, গোপুসোনা আজকে সাজুগুজু হয়ে গেছে। তো আমার সাথে গোপুসোনা দোল খেলবে। তো সকালবেলা মর্নিংয়ে আজকে ওকে দেওয়া হয়েছে ফুড কড়াই, আর দেওয়া হয়েছে সন্দেশ। এটা সকালের টিফিন। তারপর খাবার টাবার দিয়ে আমি দেখো চলে এসেছি একদম ভোগ রান্না করতে। তো একদিকে প্রথমে আমি পায়েসটাই রান্না করি। তো পায়েসটা একদিকে বসিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়েও এই সময় ঘুমাচ্ছে। তো চট করে আগে লুচিটা আর আলুর দমটা করে নেবো, ওখান থেকে আলাদা সরিয়ে দেবো, তাহলে ছেলে মেয়ে খেয়ে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি, যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক দিয়ে পাশে দেখো, কমেন্ট করো, আর চ্যানেলটা আর ভিডিওটাকে শেয়ার করো। আর বন্ধুরা, কি বলবো, লাইকটা দিও, কারণ লাইকটা খুবই দরকার, কি বলবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করেও বলতে পারো, ভিডিওটা শেয়ারও করতে পারো। আর যারা নতুন দেখছো তারা পাশে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে নাও, তাহলে সব নোটিফিকেশন তোমাদের ফোনে আগে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো এইদিকে ময়দাটা মাখবো। তো ময়দাটা আর আলুর দমটা করে নিলাম এই কারণে, কেন আমার মেয়েটার খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে, বুঝতেই পারছো, মাও ওষুধ খায়, মাকেও খেতে দেবো। ওই জন্য ভাবলাম পায়েস করার পর আলুর দমটা লুচিটা আগে করে নেবো, তারপর বাদবাকি রান্নাটা করবো। তো যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণ আমি কাজটা এগিয়ে রাখি। তারপর গুড্ডু ঘুম থেকে উঠে ওকে খাওয়াবো। তো দেখো, আমি গরম জল করে নিচ্ছি। গরম জলের মধ্যে ময়দাটা মাখবো। তো কেন বলো তো, এখনকার ময়দাগুলো না, কি বলবো, একটুতে যেন চামড়া হয়ে যায়, তাই আমি গরম জলে ময়দাটা মেখে নিই। তো আলুর দম করবো, ওই জন্য আদাটা কুড়িয়ে নিয়েছি, কেন দেখতেই পাচ্ছ আমাদের সবই তো নিরামিষের ব্যাপার। তো ওই জন্য কুড়িয়ে নিতে হয়। আর দেখো, আলুর দমটা আমি আগে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে কষাচ্ছি। আলুটা আগে থাকতে সেদ্ধ করলে কী হয় বলো তো, কষালেই হয়ে যায়, বেশিক্ষণ সময় নেয় না। তারপর সমস্ত রান্নাবান্না করলাম, কেন ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, তাই তাড়াতাড়ি করে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। একলা হাতে করেছি, যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি, ভগবানকে নিবেদন করার চেষ্টা করেছি। জানি না গোপুসোনার ভালো লেগেছে কি না, কেন এইটুকুই করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা। তো পোলাওটা এবারে করিনি, আগেবারে পোলাও, বেগুনি সবই করে দিয়েছিলাম। এবার না শরীরটা আমার খুব একটা ভালো ছিল না বন্ধুরা, তাই পোলাও টোলাও কিচ্ছু করিনি, এইটুকুই করে দিয়েছি। তো সামনে জন্মাষ্টমী আসছে, তখন ভাবছি করে দেবো। তো সব ফাইনালি রেডিমেডি করে এবার আমি শাড়ি পরবো। আমি রেডি হয়ে গেছি। তো এবার গোপালকে পুজো দেবো। মাথাটা কালকে থেকে খুবই যন্ত্রণা করছিল, মানে শরীরটা সেরকম চলছে না। তো চলো পুজো শুরু করছি, তোমরাও থাকো আমাদের পাশে। তো সমস্ত এগিয়ে নিয়ে এবার ভোগ নিবেদন করার পালা, কেন ভোগ নিবেদন না করলে তো ভগবান প্রসাদ খাবে না। তাই ভোগ নিবেদন প্রত্যেকটা থালায় ভোগ নিবেদন আমাদের করতে হয়। তো আগে প্রত্যেকটা থালায় ভোগ নিবেদন করে নিই, তারপর ঠাকুরকে পুজো দেবো। আমার গুড্ডুসোনাকে বলেছি, তুমি বাবা তুমি আমার পাশে বসে থাকবে, আর মেয়েকে বলেছি তুমি কাঁসর ঘণ্টা বাজাবে। ছেলে মেয়েকে পাশে রেখেই আমি পুজোটা শুরু করেছি। তো দোল পূর্ণিমা আমাদের খুব একটা, আমরা দোল খেলি না, কেন ওরা দোকানে ব্যস্ত থাকে, আর আমি পুজো নিয়ে ঘরেই ব্যস্ত থাকি, দোল খেলা হয় না। তো মনা বলছিল, মা একটুখানি আবির খেলবো না, ওর বাবা আবির এনেছে, আর দুই ভাই বোনের জন্য পিচকিরি এনে দিয়েছে। তো ওটা ভাবছি পুজো টুজো হয়ে যাক, তারপরে খেলবো, কেন তার মনার আবার সামনে 1 তারিখ থেকে পরীক্ষা। তো ওটা একটা চিন্তার বিষয়, প্রথম ওর পরীক্ষা দিচ্ছে। তো ওটা খুবই আমি একটু চিন্তায় আছি। তোমরা আশীর্বাদ করো যেন পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারে, ওর লাইফে ফার্স্ট, ওর
হচ্ছে স্কুলে ক্লাস পিপির হচ্ছে ফার্স্ট ও পরীক্ষা দিতে চলেছে। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে ওর হচ্ছে কাম্য যেন ভালো রেজাল্ট করতে পারে, এটুকুই বলবো। আমি কোনোদিন আমার ছেলে মেয়েকে চাপ দিলে যে তোকে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে বা থার্ড হতে হবে, কোনো ব্যাপার না, পাস করলেই হলো। কেন এখনও পরীক্ষা বিষয়টা কি ও নিজেই জানে না, এই প্রথম দিতে চলেছে। তো যেটুকুই যা হোক ও করবে। তো ভগবানের কাছে এদিকে আমি সব কিছু হচ্ছে জোগাড় করে তারপর হচ্ছে পুজো দেওয়া হচ্ছে শুরু করব। তো চলো বন্ধুরা, তোমরা হচ্ছে দেখতে থাকো আমি কিভাবে হচ্ছে পুজো করছি। এদিকে দেখো আমি হচ্ছে ধূপকাঠিটা এদিকে হচ্ছে ধরাচ্ছি, আর আমার গুড্ডু হচ্ছে এদিক ওদিক হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও ভাবছে মা কি করছে। আর আমার মেয়ে হচ্ছে আজকেই একটাই প্রশ্ন করে আছে, মা এগুলো তুমি কি করেছো, কেন হচ্ছে খাবার তুমি হচ্ছে সাজিয়ে দিয়েছো, আজকে কি। তো ওই ব্যাখ্যা দিতে দিতে আমার আজকে মুখ ব্যথা হয়ে গেছে। ও একটা কথা মানে বারবার বলে, ওকে বোঝাতে হচ্ছে আজকে কি, আজকে আমি কেন হচ্ছে ভোগ করে দিয়েছি। আর আমার গোপুসোনা হচ্ছে আমার হচ্ছে গোপুসোনাকে হচ্ছে কেমন লাগছে তোমরা হচ্ছে কমেন্ট করে বলো। আমার হচ্ছে গুড্ডুসোনা ভাবছে যে আজকে কি হতে চলেছে। তো ওদেরকে বোঝাতে বোঝাতে আমি হচ্ছে পুজো শুরু করেছি।
আর দেখো পুজো টুজো হয়ে গেছে, এবার ওরা হচ্ছে এবার যে রং খেলতে হচ্ছে ব্যস্ত। তো এবার ওদের হচ্ছে রং খেলছে, ওকে বাতির মধ্যে গুলে দিয়েছি। আর গুড্ডু দেখো না কেমন হচ্ছে দৌড়ে দৌড়ে হচ্ছে যাচ্ছে রং খেলছে। তো ও তো জানে না হচ্ছে কি, ও বন্দুকটা টিপতেই পারছে না, তো হাতটা ছোটো ছোটো তো যাচ্ছে না। ও খালি বন্দুক নিয়ে খালি এ মাথা ও মাথা করে হচ্ছে দৌড়াচ্ছে। আর আমাদের যে মনাও হচ্ছে বালতি থেকে খালি জল তুলছে, আর এদিক ওদিক হচ্ছে রাস্তায় ভেজাচ্ছে, মানুষকে দিচ্ছে না, ও রাস্তায় ভেজাচ্ছে, বলো কাণ্ড। মানে কি বলবো। তো দেখো ওদিকে হচ্ছে খেলছে। তো এইভাবেই হচ্ছে আজকের হচ্ছে দিনটা আমরা এইভাবেই হচ্ছে কাটাই। তোমরা কেমন করে কাটাও আমাকে একটু কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, আবার হচ্ছে তোমাদের সাথে হচ্ছে পরে হচ্ছে কথা হচ্ছে, ওদেরকে স্নান করাবো। এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করলাম। তো আর তো দেখানোর কিছু নেই, সন্ধ্যাবেলা হচ্ছে সবাইকে প্রসাদ দেবো। যদি ভালো লেগে থাকে হচ্ছে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, টাটা।